দেখো এই কোয়েশ্চেনে আমাদের বলা আছে এক্স স্কোয়ার এবং এক্স কিউব দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা এক্স কিউব আর এক্স স্কোয়ার এঁকে নিলাম। এই গ্রাফটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ আর এই গ্রাফটা হচ্ছে এক্স কিউবের গ্রাফ। এই দুটো গ্রাফ এক্স ইজ ইকুয়াল টু 1,1 বিন্দুতে ছেদ করছে আর 0,0 বিন্দুতে ছেদ করছে। এই দুটো গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই অংশটুকু হবে না, এই অংশটুকু। আমরা যদি তাহলে এই অংশটুকু আর মাইনাস এই অংশটুকু করে দিই তাহলেই দেখো আমরা এই অংশটুকুর এরিয়া পেয়ে যাব। দেখো আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাই না? তাহলে আমরা যদি এইটার ইন্টিগ্রেশন প্রথমে বার করি তাহলে আমরা এই কার্ভের আন্ডারের এরিয়া পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। আর তারপরে আমরা যদি এই কার্ভের মানে এক্স কিউব কার্ভের ইন্টিগ্রেশন বের করি তাহলে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এই অংশের ক্ষেত্রফল থেকে এই অংশের ক্ষেত্রফল মাইনাস করে দিলেই আমরা এই মাঝখানের অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চলো আমরা করি। তাহলে আমরা করব ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স। লিমিট কী হবে? লিমিট হবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, তাই না? যে 0 থেকে 1 দুই ক্ষেত্রেই 0 থেকে 1। তাহলে চলো ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন কী হবে এদের? এইটা এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, লিমিট বসাই 0 to 1 মাইনাস এক্স কিউবের ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার 4/4, লিমিট বসাই 0 to 1, তাহলে 1/3 মাইনাস 0, এর ক্ষেত্রে 1/4 মাইনাস 0, তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের 1/3 মাইনাস 1/4, তাহলে লসাগু 112, 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1/12। এটাই আমাদের ক্ষেত্রফল।